প্রিয় ভাই ও বোন, রমাদানের সময়টুকু আপনাদের অত্যন্ত সচেতনতার সঙ্গে কাটাতে হবে। সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সাবধান, কোনোভাবেই যেন রমাদানের পবিত্রতা নষ্ট না হয়। অনিচ্ছায় গুনাহ হয়ে গেলে সাথে সাথেই তাওবা করতে হবে। আমার ভাই, রমাদান গুনাহ থেকে তাওবা করার মাস, রমাদান মাগফিরাতের মাস, অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশ্রু ঝরানোর মাস। রমাদানও কিভাবে একজন মুমিন গুনাহ করতে পারে, এর চেয়ে বড় আশ্চর্যের বিষয় আর কি হতে পারে? আল্লাহর ওয়াস্তে দুর্ভাগাদের দলে নাম লেখাবেন না। সুনানে তিরমিজিতে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রমাদানের প্রথম রাত যখন শুরু হয় তখন আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণ প্রত্যাশী, অগ্রসর হও। হে গুনাহের ইচ্ছাকারী ব্যক্তি, বিরত হও। প্রিয় ভাই বোন, এখন থেকেই বেশি বেশি করে দোয়া করুন আল্লাহ যেন রমাদানে আপনার শরীর সুস্থ রাখেন। আপনি যেন ইবাদতের জন্য বেশি বেশি অবসর পান। পুরো রমাদান জুড়ে যেন আপনার হৃদয় আমলের জজবায় ভরপুর থাকে। রমাদানের প্রতিটি মুহূর্ত থেকে যেন আপনার কল্যাণ লাভ করার তৌফিক হয়। প্রিয় দেশবাসী, পুরো রমাদান জুড়ে আমরাও আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করব। মাসব্যাপী আপনাদের হৃদয়ে আমলের উদ্যম ও আগ্রহ ধরে রাখতে আমরা সাধ্যমতো চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমাদের আমলগুলোকে কবুল করুন, আমাদের ন্যাক তামান্নাগুলো পূর্ণ করুন। এই রমাদানকে আমাদের দুনিয়া ও আখিরাতের সুখ ও সমৃদ্ধির ওসিলা বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।